প্যারালাল কোন এক্সিস বরাবর যদি এমনি করে ঘুরতে থাকে যে এভাবে করে, তখন এটার মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে? একটা জিনিস কি যে এইভাবে করে ঘুরাইতেছো, হ্যাঁ, তাহলে কি হচ্ছে দেখো তো, এমন একটা এক্সিস বরাবর ঘুরতেছে ও যেই এক্সিসটা এই অবজেক্টের মধ্যে না, অবজেক্ট। তাহলে আমরা লাস্ট দিন কিছু কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা হয়েছিল। একটা ছিল হচ্ছে এরকম যে কোনো একটা পয়েন্ট ম্যাস বা বিন্দু বস্তু, এই বিন্দু বস্তু যদি এরকম করে কোনো একটা অ্যাঙ্গুলার কোনো একটা বৃত্তাকার পথে এরকম করে ঘুরতে থাকে, তো তখন এটার ম্যাস যদি এম হয়, লিনিয়ার ভেলোসিটি বা রৈখিক বেগ যদি ভি হয়, ঠিক আছে, লিনিয়ার ভেলোসিটি বা রৈখিক বেগ যেটা, সেটা যদি ভি হয়, এখানে দুইটা অ্যারো থাকাতে কনফিউশন হতে পারে, একটা হচ্ছে লিনিয়ার ভেলোসিটি ভি, এই যে দিস ভি, আর আরেকটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি যেটা হচ্ছে আমরা বলতেছি ওমেগা। ওকে, আর রেডিয়াস বা ব্যাসার্ধ, এই পথের রেডিয়াস বা ব্যাসার্ধ হচ্ছে আর। যদি তাই হয় তাহলে আমরা এটা দেখছিলাম যে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ ছিল এইরকম এম ভি আর, তাই তো, এম ভি আর। তবে আমরা এটাকে এভাবে করেও লিখতে পারি অ্যাকচুয়ালি আর ক্রস পি, আর ক্রস পি, যদিও এটা মানে ভেক্টর নোটেশনে, অর্থাৎ এল যেটা সেটাও একটা ভেক্টর, তাহলে আর এবং পি কে যদি ক্রস করি তখন হচ্ছে আর ক্রস পি এরকম জিনিস পাই। আবার এখান থেকে ওই যে ডিফারেন্সিয়েট যদি করি তখন ঠিকঠাক মতো করে করতে পারলে এল ইজ ইকুয়ালস টু আমার আরও একটা ফর্মুলা আসে, সেটা হচ্ছে আই ওমেগা। ঠিক আছে, আই ওমেগা এরকম একটা জিনিসও আসে। তো এই ছিল কি অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঠিক আছে, বা কৌণিক ভরবেগ। তাহলে নিউটনের যে সেকেন্ড ল ছিল, সেকেন্ড ল ফর লিনিয়ার মোশন, রৈখিক গতির জন্য কি বলা ছিল, যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এরকম টাইপের। আমরা কিন্তু এই ঘূর্ণনশীল অবজেক্ট বা এরকম রোটেশনাল বস্তুতে কি অ্যাপ্লাই করি বলতো, টর্ক অ্যাপ্লাই করি টু মেক দ্য অবজেক্ট রোটেট, বস্তুটাকে ঘুরানোর জন্য টর্ক অ্যাপ্লাই করি। তাহলে এই জায়গায়ও যদি আমি বললাম যে এখানে যেই পরিমাণ টর্ক অ্যাপ্লাই করা হয়েছে সেটা যদি টাউ হয়, তাহলে এখানে আমরা নিউটনস সেকেন্ড ল অ্যাপ্লাই করতে পারি, যে টাউ হচ্ছে ইজ প্রপোর্শনাল টু রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, অর্থাৎ ভরবেগের অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগের সমানুপাতিক, মানে কৌণিক ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক, রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, এইটার সমানুপাতিক। তো এখান থেকেই আমরা পরবর্তীতে দুইটা জিনিস পাই, একটা দেখতে এরকম যে টাউ ইজ ইকুয়ালস টু আই আলফা, উইচ অ্যাকচুয়ালি ইজ অলমোস্ট সিমিলার টু এফ ইজ ইকুয়ালস টু এম এ, রাইট? তাহলে ওই যে আমরা লাস্ট ক্লাস এটাও বলছিলাম যে এম জিনিসটা আমার লিনিয়ার বা রৈখিক কোনো সিস্টেমের জন্য এম কি রিপ্রেজেন্ট করে, ইনার্শিয়া, জড়তা অ্যাকচুয়ালি, মানে ম্যাসটা আমরা বসে গেল অ্যাজ এ রিপ্রেজেন্টেটর অফ ইনার্শিয়া। তাহলে রোটেশনাল অবজেক্টেও ইনার্শিয়াকে, মানে ইনার্শিয়া বসাইতে হবে। এখানে দেখো এ ছিল এক্সেলারেশন, এখানেও এ আছে এক্সেলারেশন, তাহলে এখানে সামথিং ইনার্শিয়া রিলেটেড কিছু একটা লাগবে। ওই ইনার্শিয়া বা জড়তার রিপ্রেজেন্টেটর হিসেবে আমরা হচ্ছে কি বসাচ্ছি, এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া বসাই, ঠিক আছে, বা জড়তার ভ্রামক বসাই। তো এটাতে আমরা একটু পরেই ফেরত আসতেছি। তারপর আমরা টাউ ইজ ইকুয়ালস টু, টাউকে ভেক্টর হিসেবে লিখতে চাইলে আমরা এভাবে করে লিখি আর ক্রস এফ। তাহলে ক্রস প্রোডাক্টও এখানে প্রয়োজন আমাদের, মানে আমরা যদি প্র্যাকটিস করতে চাই তখন দেখা যায় কি মাঝে মাঝে যে এই টাইপের কোয়েশ্চেন আসে। ধরো তোমাকে বললাম যে কোনো একটা অবজেক্টের উপরে প্রযুক্ত বল এফ, কোনো একটা অবজেক্টের উপর প্রযুক্ত বল এফ হচ্ছে 5i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, ঠিক আছে, এত নিউটন। আর বলা হচ্ছে যে এই অবজেক্টের উপর কেন্দ্র থেকে, কোনো একটা অবজেক্টের উপর কেন্দ্র থেকে 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ এত মিটার দূরত্বে এত পরিমাণ বল বা ফোর্স অ্যাপ্লাই করা হলো। এফ ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে সেন্টার বা কেন্দ্র থেকে এত ডিস্টেন্সে। সো কোয়েশ্চেন আসতে পারে যে ক্যালকুলেট টর্ক কত। তখন কিন্তু কি করতে হবে, ক্রস প্রোডাক্ট করা লাগবে, তাই তো, ক্রস গুণন করা লাগবে, যে টাউ টর্ক ইজ ইকুয়ালস টু আর ক্রস এফ ভেক্টর,
সো আমরা এখানে আর মানে 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ, রাইট? আর তারপর ক্রস এখানে হচ্ছে 5i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। ঠিক আছে, ক্রস প্রোডাক্ট করতে হবে, করেন দেখি। আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, একই সাথে ক্রসেরও হচ্ছে একটু রিভাইজ হয়ে গেল। 2 দেখেন কত আসে। আচ্ছা, অলরাইট, কত আসছে কিছু একটা করা যাবে না এই টাইপের ম্যাথ আসলে। অলরাইট, তো এই হচ্ছে ঘটনা। এখন আসো আমাদের এই যে মোমেন্ট অফ ইনারশিয়া বা জড়তার ভ্রামক নিয়ে তো কথাবার্তা, ওই যে দুপুরে ব্যাচে পড়ানো হয়েছিল, বিকালের ব্যাচে হচ্ছে মানে এই পার্টিকুলার আইডিয়াটা দেওয়া হয় নাই আর কি। তাহলে মোমেন্ট অফ ইনারশিয়ার কনসেপ্টটা আসছে হচ্ছে, তোমাদেরকে যে সিম্পলি বলে দিই, ঠিক আছে? একটু বাসে গিয়ে আবার ট্রাই করো নিজে নিজে। দেখো তো এই বস্তুটার যদি লিনিয়ার মোমেন্টাম লিনিয়ার ভেলোসিটি যেটা আছে, রৈখিক বেগ, এটা দিয়ে যদি গতিশক্তি ক্যালকুলেট করি তাহলে ইকে সমান কত আসা উচিত? হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, বাট আমি যদি আবার অ্যাঙ্গুলার মোশন দিয়ে ক্যালকুলেট করি তখন ইকে সমান হওয়া উচিত হাফ আই ওমেগা স্কোয়ার। ওই যে অ্যাজ এম রিপ্রেজেন্টস কিছুক্ষণ আগে যেটা লিখতেছিলাম, যে এফ ইজিকলস টু এম এও তো আমরা লিখি। ঠিক আছে, এম যেটা সেটা রোটেশনাল সিস্টেমের জন্য আই দিয়ে লিখি, আবার এ তো আলফা, ওটা তো এমনি করে লিখলাম। তাহলে এখানে ভি অ্যাঙ্গুলার ভেলোসিটি বসাইছি, বাট এম যেটা সেটা অ্যাঙ্গুলার ম্যাস বা হচ্ছে আমরা ওই যে মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা সেটা বসাইছি। তাহলে ফাইনালি এখান থেকে আবার যদি মানে এই দুইটাকে তো ডেফিনেটলি এনার্জি, তো একটা সিস্টেমের এনার্জি তুমি যেমনিই ক্যালকুলেট করো না কেন সমান হওয়া উচিত। তাহলে এই জায়গায় আসলে হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ লিনিয়ার কোনো মানে লিনিয়ার সিস্টেম দিয়ে ক্যালকুলেট করা এনার্জি আর হাফ আই ওমেগা স্কোয়ার অ্যাঙ্গুলার সিস্টেম দিয়ে হচ্ছে ক্যালকুলেট করা এনার্জি, এই দুটোও সমান হওয়া উচিত। তো এখান থেকেই আসলে আমার কি কি পেয়ে যাচ্ছে, এটা তো কাটাকাটি চলে যায়। ভি স্কোয়ার, ভি মানে কি ওমেগা আর, সো এম হচ্ছে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল টু হাফ ওমেগা স্কোয়ার। এখান থেকে অনেক কিছু কাটাকাটি গিয়ে আই সমান পেয়ে যাচ্ছি এম আর স্কোয়ার। এই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া ফর পয়েন্ট ম্যাস, বিন্দু ভরের জন্য। ঠিক আছে, বিন্দু ভর বা পয়েন্ট ম্যাসের জন্য। বাট পয়েন্ট ম্যাস না হয়ে আমরা যদি আবার ধরো এই যে এরকম একটা ম্যাসিভ কোনো একটা অবজেক্টের মানে এরকম একটা বড় সড়ো বস্তুর মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করতে চাই, কিভাবে ঘুরতেছে জিনিসটা, এই যে এইভাবে করে ঘুরতেছে ধরো, তো দিস ইজ দ্য এক্সিস এবং এই অক্ষের সাপেক্ষে এভাবে করে ঘুরতেছে কোনো একটা বস্তু। ঠিক আছে, জাস্ট লাইক দিস, লেটস সে এটা হচ্ছে অক্ষ আর এটা আশেপাশে এভাবে করে ঘুরতেছে। ঠিক আছে, অক্ষ বলছি এই জন্য, পয়েন্ট বা বিন্দু না বলে, বিকজ যেহেতু এইটার এখানেও হচ্ছে মোটামুটি প্যারালাল কি আছে, এটার প্যারালাল এরকম একটা জায়গা রেখে তারপরে ঘুরতেছে। ওকে, সো এখন এই যে এই জায়গায় তো ধরো তোমার অনেকগুলো মানে পয়েন্ট ম্যাস আছে, ধরে নাও এখানে একটা পয়েন্ট ম্যাস, এখানে একটা পয়েন্ট ম্যাস বা বিন্দু ভর আছে, এখানে একটা আছে। আমি ইচ্ছা করে কম কম করে ধরতেছি যেন ঝামেলা কমে যায় আর কি। তো ধরো এই হচ্ছে কয়েকটা পয়েন্ট ম্যাস বা বিন্দু ভর নিয়ে আমার পুরো বস্তুটা গঠিত। ঠিক আছে, যে এই বস্তুর মধ্যে টোটাল এই যে 6টা বা 7টা বিন্দু ভরই আছে ধরে নিতেছি আমরা। তাহলে এই প্রত্যেকটার জন্য আমার মোমেন্ট অফ ইনার্শিয়া আছে আলাদা আলাদা করে। লেটস সে এটা R1, এটা R1, এটা R2, তারপরে এইটার জন্য ডিস্টেন্স R3, এটার জন্য ডিস্টেন্স R4, এইটার জন্য R5, এইটার জন্য R6, এইটার জন্য R7। ওকে, ধরে নিতেছি আর কি। তাহলে প্রত্যেকটার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া আলাদা আলাদা হবে এবং আমি যে টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা হবে এরকম করে যে m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার প্লাস m3 r3 স্কয়ার, অর্থাৎ প্রত্যেকটা বিন্দুর প্রত্যেকটা পয়েন্টের যে মোমেন্ট অফ ইনার্শিয়া আছে সবগুলো, তার মানে আমরা বলবো যে সামেশন অফ এম আর স্কয়ার এরকম দেখতে। অর্থাৎ যতগুলো বিন্দু আছে প্রত্যেকটা বিন্দুর ম্যাস এবং সেগুলোর ডিস্টেন্স ফ্রম দ্য এক্সিস, অক্ষ থেকে দূরত্ব, সবগুলো নিয়ে তারপর হিসাব করতে হবে। তো এখন এখান থেকেই হচ্ছে পরবর্তীতে মানে এগুলো খুবই থিওরিটিক্যাল কথাবার্তা, একদম কাঠখট্টা টাইপের, যে এরপরেই ধরো আমি যদি কোনো সিমেট্রিক্যাল সিস্টেম নিয়ে কাজ করতে চাই। সিমেট্রিক্যাল সিস্টেম কীরকম, যেমন ধরো আমি তোমাকে বললাম যে আচ্ছা এই হচ্ছে একটা থিন রডের এই পাশে আমার একটা অক্ষ বা এক্সিস বরাবর মানে অ্যাট দ্য এজ অফ দ্য থিন রড
একটা থিন রডের এক পাশ দিয়ে ছিদ্র করে ওই দিক দিয়ে হচ্ছে আমি কি করতেছি, এই বস্তুটাকে যে এইভাবে করে ঘুরাইতেছি, ঠিক আছে? তখন এইটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত? সো হাউ টু ক্যালকুলেট দ্যাট অ্যাকচুয়ালি? আমরা তখন যেটা করি, আমরা হচ্ছে ধরে নিচ্ছি এই যে সম্পূর্ণ থিন রড আছে, এটার ম্যাস হচ্ছে এম, ভর হচ্ছে এম, আর এটার যে লেন্থ বা দৈর্ঘ্য আছে সেটা হচ্ছে ক্যাপিটাল এল। ভাইয়া আজকে হচ্ছে এটার প্রমাণটা দেখায় দিতেছি, জাস্ট সো দ্যাট ইউ হ্যাভ অ্যান আইডিয়া যে আসলে জিনিসটা কিভাবে করে কাজ করে। বাট বইয়ের মধ্যে আরও কয়েকটা জিনিসের হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়ার প্রমাণ দেওয়া আছে, সেগুলো মানে তিনটাই হচ্ছে দেখতে গেলে তিনটা জিনিসের দেওয়া আছে টু বি স্পেসিফিক, আর চারটা কিছু কিছু বইয়ে। সবগুলো দেখার দরকার নেই, আমাদের ফর্মুলাটুকু মনে রাখলেই চলবে, ঠিক আছে? বাট উই নিড দ্য আইডিয়া যে আসলে কিভাবে আসছে, ঠিক আছে? সো এই জন্য হচ্ছে ভাইয়া দেখাই দিচ্ছি। ধরো এই জায়গায় আমি হচ্ছে ছোট্ট একটা পয়েন্ট ম্যাস নিলাম, ঠিক আছে? দিস ইজ দ্য পয়েন্ট ম্যাস বা বিন্দু ভর, ঠিক আছে? একটা ছোট্ট সেকশন কেটে নিলাম, এই যে সেকশনটা আছে এই সেকশনটার ম্যাস বা ভর হচ্ছে ডিএম, ঠিক আছে? ভর হচ্ছে ডিএম। আর এইটার যে লেন্থ আছে এই লেন্থটাকে আমরা ধরে নিচ্ছি যে এতটুকু, উইথ বা প্রশস্ততা, দিস ইজ ডিএক্স। আর এই যে সেকশনটার কথা বলছি আমি, এই সেকশনটা কোথায় অবস্থিত? এই সেকশনটা হচ্ছে আমার এক্সিস থেকে এক্স ডিস্টেন্সে অবস্থিত, এক্স দূরত্ব অবস্থিত। তাহলে আমি যদি জাস্ট এই যে বিন্দু বস্তুটা আছে, এই বিন্দু বস্তুর যদি মোমেন্ট অফ ইনার্শিয়া হিসাব করতে চাই, উইচ ইজ ডিআই, এইটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হওয়া উচিত বলো তো? ডি এম ইন্টু এক্স স্কোয়ার, এরকম কিছু একটা হওয়া উচিত, এম আর স্কোয়ার। সো এম হচ্ছে এটার ডিএম, আর ডিস্টেন্স ফ্রম দ্য এক্সিস সেটা কি এক্স, সো ডিএম এক্স স্কোয়ার। বুঝতে পারতেছি? আচ্ছা, সো এখান থেকে এই তো আমাদের ঝামেলা হচ্ছে কাইন্ড স্টার্ট, বিকজ আমি যদি তাহলে টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়াটা হিসাব করতে চাই, আমাকে এবার কি করতে হবে? ইন্টিগ্রেট করতে হবে, কিন্তু এখানেও ছোট একটা ঝামেলা আছে, ঠিক আছে? ও থ্যাংক ইউ, পরে দিচ্ছি। ওই ইন্টিগ্রেশন পারি? এনিওয়ান? একজন পারে খালি? দুইজন? বেসিক ওইটা? আচ্ছা ঠিক আছে, বেসিক পারলেই চলবে, ঠিক আছে, অলরাইট, দ্যাটস গুড। তাহলে দেখো তো আমাকে টোটাল এল দৈর্ঘ্যের জন্য, দেখো এল দৈর্ঘ্যের ভর কত? এম, মানে টোটাল এল লেন্থের জন্য ম্যাস হচ্ছে এম। তাহলে ডি, তাহলে 1 মিটার দৈর্ঘ্যের জন্য লেন্থ কত হবে? এম বাই এল। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারতেছি? এল দৈর্ঘ্যের জন্য ম্যাস হচ্ছে ক্যাপিটাল এম, তাহলে 1 জন্য কত? ক্যাপিটাল এম বাই এল। তাহলে এই যে ডিএক্স এর জন্য কত? ডিএক্স লেন্থের জন্য ম্যাস হবে এম বাই এল ডিএক্স, এম বাই এল ডিএক্স। এম বাই এল কে আমরা কি বলি জানো? এটাকে হচ্ছে লিনিয়ার ডেন্সিটি, লিনিয়ার ম্যাস ডেন্সিটি বা রৈখিক ঘনত্ব বলে, অর্থাৎ কত লেন্থের জন্য কতটুকু ম্যাস, ঠিক আছে? আবার বলি, ধরো তোমাকে এই ব্যাপারটা খুব সিম্পল, আমি যদি বলি যে লেন্থ হচ্ছে 2 মিটার আর বস্তুটার ভর হচ্ছে 6 কেজি, তাহলে বলো তো 2 মিটারের ভর যদি 6 কেজি হয়, 1 মিটারের জন্য ম্যাস বা ভর কত হবে? 3 কেজি। কিরে ভাই সবাই ঘুমায় আছেন নাকি? 2 মিটারের জন্য ম্যাস হচ্ছে 6 কেজি, 1 মিটারের জন্য ম্যাস কত? 3 কিলো। তাহলে ডিএক্স এর জন্য কত হবে? তাহলে হচ্ছে 3 ইন্টু ডিএক্স বা সামথিং লাইক দ্যাট। সো এই যে আমরা এবার এখানে ডিআই যেটা পেয়েছিলাম, ডিএম কে আমরা হচ্ছে এম বাই এল ডিএক্স এক্স স্কোয়ার, যেটা দিয়ে সাবস্টিটিউট করে দিছি ম্যাসটাকে, ওকে? অ্যান্ড দেন আমরা হচ্ছে এইটাকে, সরি, এই হচ্ছে ডিএম। তাহলে টোটাল আই কত? টোটাল আই হবে ইন্টিগ্রেশন অফ ডিআই, উইচ ইজ ইন্টিগ্রেশন অফ এম বাই এল ডিএক্স ইন্টু এক্স স্কোয়ার্ড ফ্রম 0 to L লেন্থ,
এই যে ইন্টিগ্রেট করতে হবে যে এক্স এর মান কোথা থেকে, 0 থেকে এক্স এর মান এল পর্যন্ত, এক্স এর মান 0 থেকে এক্স এর মান এল পর্যন্ত। অ্যান্ড দ্যাট গিভস আস, দেখো এখান থেকে আই এম বাই এল কনস্ট্যান্ট না, এম বাই এল কনস্ট্যান্ট, সো বাইরে নিয়ে চলে আসছি। তাহলে ইন্টিগ্রেট করব কাকে, এক্স স্কোয়ারকে উইথ রেসপেক্ট টু ডিএক্স। স্কোয়ারের যদি আমি ইন্টিগ্রেট করি তখন আমরা যেটা পাই সেটা হচ্ছে এক্স কিউব বাই 3, সেটা পাই কত, এক্স কিউব বাই 3। পাওয়ার 1 বাড়ে আর ওই পাওয়ার দিয়ে ভাগ হয়, পাওয়ার 1 বাড়বে আর ওই পাওয়ারটা দিয়ে ভাগ হবে। আর নিচে ফ্রম 0 টু এল, মানগুলো বসায় দাও এখানে। যদি এল এর ভ্যালু বসায় দিই তাহলে এম বাই এল জিনিসটা এরকমই দাঁড়ায়, এল কিউব বাই 3 মাইনাস 0/3। আচ্ছা দেখেন, সো এবার তাহলে আই সমান আমাদের কি দাঁড়াইতেছে বলো তো, এম বাই এল, এই 3টা গেল কই, ও আছে তো, সরি, এম বাই এল, এল কিউব বাই 3। সো এই হচ্ছে কথা, এল স্কোয়ার বাকি থাকবে, তাহলে আই দাঁড়াচ্ছে 1/3 এম এল স্কোয়ার্ড। ঠিক আছে, এই হচ্ছে কার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করলাম। এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া ফর এ থিন রড where axis is on one edge, ঠিক আছে, axis হচ্ছে একটা এজ বরাবর। আচ্ছা বাই দ্য ওয়ে, এই পার্টিকুলারলি এই জিনিসেরই আমরা যদি ধরো এইটাও একটু বলে দিই আর কি, এটার যদি এই যে অ্যাট দ্য মিডল, খায়রুল যে আরেকটা শীট প্রিন্ট দাও। আচ্ছা ঠিক আছে, এই যে যদি মাঝখান দিয়ে নিয়ে ঘোরাতাম তখন কি হতো আসলে, তখন জিনিসটা এই যে এইরকম একটা প্যাথে ঘুরতে থাকতো এবং তখনও আমরা সেম যত হিসাব নিকাশ আছে সবই সেম। এখান থেকে এইভাবে করে আমরা ডিএক্স নিয়ে নিতাম, এটার উইথ ডিএক্স উইথের একটা ছোট্ট অংশ বা সেকশন হচ্ছে আমরা কেটে নিতাম, ঠিক আছে, যেটার ম্যাস হবে ডিএম এবং ডিস্টেন্স হবে কত, এক্স, ঠিক আগেরটার মতোই। ওকে, অ্যান্ড আগেরটার মতো করেই জাস্ট আমার ডিআই এটা ডিএম ইন্টু এক্স স্কোয়ার এভাবেই করে লিখবো, ডিএম সমান হচ্ছে এম বাই এল ইন্টু ডিএক্স এক্স স্কোয়ার, এটাই হবে, মানে এভরিথিং উইল বি সেম। জাস্ট যখন ইন্টিগ্রেট করব আই লেখার জন্য এম বাই এল এক্স স্কোয়ার ডিএক্স, তখন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে একটু ঝামেলা আছে। কারণ কি, এর আগে তো আমরা খুব সুন্দর করে, লেটস সে তুমি যদি একটা স্কেলের মতো চিন্তা করো জিনিসটাকে, একটা স্কেল, তাহলে 0 থেকে স্টার্ট করে যে 1 2 3 4 5 6 এমনি করে কত লেন্থ পর্যন্ত ইন্টিগ্রেট করেছি, এল লেন্থ পর্যন্ত। এখন আমরা 0 ধরবো কাকে, এখন আমরা এই যে 0 থেকে এল ধরলে ঝামেলা আছে এখানে, বিকজ এক্সটা ধরতেছো কোথা থেকে, এক্স যেহেতু মাঝখান থেকে ধরতেছো, সো দিস ইজ ইউর 0। এটা যদি 0 হয় অ্যান্ড পুরা লেন্থ যদি আমার ক্যাপিটাল এল ধরে নেই, তাহলে ক্যাপিটাল এলকে আমরা, ওই যে একটা শীট দাও, ক্যাপিটাল এলকে আমরা কি করতে পারি, যে দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারতেছি, L/2 ঠিক আছে। তাহলে আমি বাম পাশেরটাকে তাহলে -L/2 বলতে হবে, -L/2 থেকে 0 অ্যান্ড দেন 0 থেকে +L/2, এরকম না ব্যাপারটা, সংখ্যা রেখার মতো, নাম্বার লাইন বলে না, ওইটার মতো। মাঝখানে যদি 0 হয়, বামে হচ্ছে মাইনাস, ডানে কি প্লাস। তাহলে এইবার ইন দিস পার্টিকুলার কেস আমি যেটা করতেছি, আমি ইন্টিগ্রেট করছি -L/2 থেকে +L/2 পর্যন্ত। তো এখন যদি তুমি ইন্টিগ্রেট করো, তখন ইন্টিগ্রেশন করলে ফাইনালি আমি পেয়ে যাব এই যে m/l, এই যে x³/3, এই পর্যন্ত তো সব সেমই থাকবে, বিকজ লিমিট বসাইতে হয় এখানের পরে এসে, বাকি সব যেহেতু সেম, ইন্টিগ্রেশনও সেম, জাস্ট এখানে L/2 -L/2 এরকম হবে জিনিসটা। আই সমান দাঁড়াবে m/l, আপার লিমিট x³ তার মানে L/2³। এক কাজ করি, এখানে যে 3টা আছে বাইরে নিয়ে চলে আসি, হ্যাঁ, সো বাহিরে নিয়ে আসলাম, এই যে 1/3, তাইলে একটু সুবিধা আছে, L/2³ মাইনাস L/2³, সো 1/3 অফ m/l, এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 2³ কত আসে, 8, অলরাইট, সো L/8 মাইনাস
মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে L/8 which is L/4 1/3 M/L into L³/4 এখান থেকে হয়ে যায় L² and 3 4 12 so 1/12 mL²। দেখো তো মিলছে কিনা। আচ্ছা অলরাইট, সো এই হচ্ছে মোটামুটিভাবে কথাবার্তা। আরও কিছু কিছু আছে, তো তার মধ্যে কোনটা কোনটা মুখস্থ করবা ভাই একটু বলে দেই, কোনটা কোনটা মাস্ট। অ্যাকচুয়ালি কোনটা কোনটা মুখস্থ করবা সেটা না বলে কোনটা কোনটা বাদ দিতে পারো সেটা বলে দিলে মনে হয় বেশি সুবিধা হয়, বিকজ খুব বেশি এখান থেকে বাদ দেওয়ার মতো নাই। প্রথমটাই অবশ্যই সরু সুষম দণ্ড, থিন স্ট্রেট থিন ইউনিফর্ম রড, ইয়েস। যার না এটা রাখবা, কি কি লাগবে সেটা বলতেছি, ঠিক আছে। সো 1/12 mL², দিস ওয়ান। তারপর সরু সুষম দণ্ড বাট একটা এজ দিয়ে হচ্ছে ইয়া যাচ্ছে, সো 1/3 mL², সেকেন্ড ওয়ান। এরপরে হচ্ছে আয়তাকার পাতলা পাত, রেক্টেঙ্গুলার ফ্ল্যাট প্লেট, এইটার জন্য তোমার তিনটাই লাগবে। তিনটার মধ্যে মোর ইম্পর্টেন্ট কোনটা একটু বুঝাই দিচ্ছি ভাইয়া, তো আপাতত লিখে রাখো তিনটাই লাগবে। 3 নাম্বার আর 4 নাম্বারটা সেম, ঠিক আছে। সো 3 নাম্বার 4 নাম্বার সেম জিনিস। এবার লাগবে হচ্ছে পাতলা বৃত্তাকার চাকতি যেটা আছে, অর্থাৎ ফ্ল্যাট ডিস্ক, ফ্ল্যাট সার্কুলার ডিস্ক, চাকতি বা ডিস্ক। এই ডিস্কের জন্য কেন্দ্রেরটা লাগবে, সেন্টার ডিস্কের তিনটাই লাগবে অ্যাকচুয়ালি। তারপরে হচ্ছে চোং যেটা আছে, চোং সিলিন্ডার, সিলিন্ডারের জন্য অ্যাকচুয়ালি তোমার লাগবে হচ্ছে পিকিউ যেটা, সেটা মোর ইম্পর্টেন্ট, বাকিটা না পড়লেও চলবে। পিকিউ এক্সিস বরাবর যেটা, সেটারটা লাগবে। এবার নিরেট গোলকের জন্য তোমার প্রয়োজন হচ্ছে সেন্টার দিয়ে গেলে যেটা হয়, মানে হচ্ছে পিকিউ বা KL, মানে ফার্স্ট ওয়ান 2/5 mR², ঠিক আছে। ফাঁপা গোলক এখন লাগবে না, অ্যাডমিশনের টাইমে লাগবে ওগুলো, কলেজের জন্য এত প্রয়োজন না। পরের যে নিচে যেই তিনটা আছে সেই তিনটা, তো ফার্স্ট পেজের থেকে যা যা বললাম সেগুলো মুখস্থ করে ফেলতে হবে, বুঝছেন। আচ্ছা, আমরা নেক্সট আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস বলবো যেটা বুঝতে গেলে মানে পড়ে বোঝাটা একটু কষ্ট, ঠিক আছে। সো সেই দুইটা জিনিস ভাই একটু বুঝাই দিব। লেখার মতো তেমন কিছু নাই, ছবি আঁকলে হয়তো বা আমি আঁকতে পারি। সো এই যে মোমেন্ট অফ ইনার্শিয়া রিলেটেড দুইটা থিওরি আছে, এই দুইটা থিওরি আমি একটু বুঝাই দিতে চাই। এবং থিওরিগুলো জানলে অ্যাকচুয়ালি সবগুলো প্রবলেম যেগুলো কিছুক্ষণ আগে তোমরা সূত্র যেগুলো দেখলা সবগুলো সূত্র মুখস্থ করা লাগবে না, কিছু সূত্র অটোমেটিক্যালি চলে আসবে আর কি। থিওরিগুলো বেশিরভাগ ইউজ হয় হচ্ছে তোমার ফর্মুলা বানানোর জন্যই বেসিক্যালি। আমরা নেক্সট যে থিওরি দুইটা পড়তেছি সেগুলো। সো মোমেন্ট অফ ইনার্শিয়ার একটাকে আমরা বলি হচ্ছে প্যারালাল এক্সিস থিওরাম, আর একটা হচ্ছে পারপেন্ডিকুলার এক্সিস থিওরাম, লম্ব অক্ষ উপপাদ্য, আরেকটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য, ঠিক আছে। সো ফার্স্টে আমরা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্যটা একটু দেখতে চাই। লম্ব অক্ষ উপপাদ্য, পারপেন্ডিকুলার এক্সিস থিওরাম। পারপেন্ডিকুলার এক্সিস থিওরাম। সো ধরেন এই যে দিস ইজ অ্যান অবজেক্ট, ঠিক আছে, এই হলো একটা অবজেক্ট। এই অবজেক্টটাকে একবার আমি হচ্ছে এই যে এই দিক বরাবর একটা এক্সিসে ঘুরালাম, লাইক দিস, এভাবে করে ঘোরাচ্ছি, ঠিক আছে। ধরে নিচ্ছি দিস ইজ এক্স এক্সিস। তাহলে এই দিক বরাবর ঘুরালে যে মোমেন্ট অফ ইনার্শিয়াটা থাকবে সেই মোমেন্ট অফ ইনার্শিয়াকে আমি ধরছি IX। জিনিসটাকে আমরা ধরেন আপাতত এইটার সাথে কম্পেয়ার করি, লেটস কম্পেয়ার উইথ দিস। যে আমরা কি করলাম, এটাকে এই যে এরকম করে ঘুরাইছি এক্স এক্সিস বরাবর, ওকে, ঠিক আছে। ওরিয়েন্টেশনটা দেখেন, তাহলে এই ঘোরানোর কারণে যে মোমেন্ট অফ ইনার্শিয়াটা সেটা হচ্ছে IX, অলরাইট। আমি এবার এইটাকে
এইটার একটা লম্ব বরাবর এক্সিস নিয়ে ধরেন এই যে এই দিক বরাবর কোনো একটা এক্সিস, দিস ইজ এক্স এক্সিস, এই যে এই দিক বরাবর কোনো একটা এক্সিস বা অক্ষ বরাবর আমি হচ্ছে নিয়েছি, সরি, এই এক্সিসটা হচ্ছে ওয়াই এবং এই দিক বরাবর এভাবে করে ঘোরাচ্ছি। এটার কারণে যেই মোমেন্ট অফ ইনার্শিয়া জেনারেট হচ্ছে সেটা হচ্ছে আই ওয়াই। সো কিছুক্ষণ আগে আমি এভাবে ঘোরাচ্ছিলাম, এখন আমি ধরো এই যে এখানে কোনো একটা বিন্দুতে এভাবে করে ঘুরাইতেছি, ঠিক আছে, ওয়াই এক্সিস বরাবর ঘোরাচ্ছি, বুঝছি? আচ্ছা, আবার এইটার এই দুইটা এক্সিস যেখানে মিলিত হয়েছে সেটার লম্ব বরাবর যদি নেই, অর্থাৎ পারপেন্ডিকুলার টু বোথ এক্স অ্যান্ড ওয়াই এক্সিস, পারপেন্ডিকুলার টু বোথ এক্স অ্যান্ড ওয়াই এক্সিস যদি আমি নেই, তাহলে আমি যে এইরকম কিছু একটা পাবো, লাইক দিস, এইরকম কোন একটা এক্সিস, এবং আমি এদিক বরাবর যদি ঘুরাই তাহলে এটাকে আমরা বলতে পারি আই জেড। সো এইটা ছিল একটা এক্সিস এক্স, এভাবে ঘোরাচ্ছিলাম, ফাইন। আরেকটা এক্সিস এদিকে ধরেছিলাম ওয়াই, একদম সেন্টারে ধরি না ইচ্ছা করেই, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর ঘুরলে। আর এই দুইটার লম্ব বরাবর, তার মানে এই দিক বরাবর একটা এক্সিস থাকতে পারে, সো জিনিসটা এইভাবে করে ঘুরতে পারে, ঠিক আছে। এবং এই দিক বরাবর ঘুরলে যেই মোমেন্ট অফ ইনার্শিয়াটা পাচ্ছি, জড়তার ভ্রামক পাচ্ছি, সেটাকে কি বলতেছি? আই জেড। আমাদেরকে পারপেন্ডিকুলার এক্সিস থিওরাম বলছে যে দেখো আই জেড হবে আই এক্স আর আই ওয়াই এর যোগফল, আই এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে। অর্থাৎ এই হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার এক্সিস থিওরাম। তিনটা এক্সিস যদি পারপেন্ডিকুলার টু ইচ আদার হয়, তখন যে কোনো দুইটা এক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়ার যোগফল, সামেশন অফ মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যালং any two axes is equal to the moment of inertia along the other axis, ঠিক আছে। তিনটা লম্ব অক্ষ বরাবর যদি মানে একটা বস্তুর দুইটা অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামকের যোগফল 3 নাম্বার এক্সিসের বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়ার সমান, ঠিক আছে, বুঝছি? আচ্ছা, ওকে। সো আবার শোনেন, যদি তিনটা এক্সিস থাকে পারপেন্ডিকুলার টু ইচ আদার, তিনটা এক্সিস পরস্পরের সাথে লম্ব, তখন যে কোনো দুইটা এক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া এর যোগফল, সামেশন অফ মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যালং এনি টু এক্সিস ইজ ইকুয়াল টু দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যালং থার্ড এক্সিস, ঠিক আছে। যে কোনো দুইটা বরাবর জড়তার ভ্রামকের যোগফল 3 নাম্বারটার বরাবর জড়তার মানে জড়তার ভ্রামকের সমান। এবং মোমেন্ট অফ ইনার্শিয়া ইংলিশটাও তো বলছি, নিজের মতো করে বুঝো, ঠিক আছে, নিজের মতো করে বুঝে সামহাও কাজে লাগাইতে পারলে হলো। এখন হাউ ডাজ দিস ওয়ার্ক? দিস ওয়ার্কস লাইক দিস। আপনি একটু চিন্তা করে দেখেন, একটু আপনাদের তোমাদেরকে যে শীটটা দেওয়া হয়েছে, এই শীটের মধ্যে দেখো তো এরকম একটা ফ্ল্যাট প্লেট আছে, ফ্ল্যাট প্লেট 3 নাম্বারটা, 4 নাম্বারটাও সেম দো। সো এই যে ফ্ল্যাট প্লেট আছে, এই ফ্ল্যাট প্লেটের মধ্যে এই যে ফ্ল্যাট প্লেটটার আমরা যদি একটু চিন্তা ভাবনা করো যে এটার লেন্থ হচ্ছে কত, এইটার লেন্থ হচ্ছে এ, মানে ওইখানে যেভাবে দেওয়া আছে, ঠিক আছে, এটার লেন্থ হচ্ছে এ, আর এটার যে উইথ আছে এইখানে, এই যে এই দিক বরাবর যে উইথটা দেওয়া আছে সেই উইথটা হচ্ছে বি, ওকে, উইথটা হচ্ছে বি। তাহলে এখন যে কাজটা করছে এখানে তোমার, যে আমি যদি এই দিক বরাবর একটু চিন্তা করে দেখো, যে আমি যদি এই দিক বরাবর একটা এক্সিস নিয়ে এভাবে ঘুরাই জিনিসটাকে, এক্স্যাক্টলি দিস, ঠিক আছে, চারকোনা একটা জিনিস, ওকে, চারকোনা জিনিসের এই যে মাঝখানে সেন্টার অফ এক্স মানে এই রোটেশনাল এক্সিস রেখে এভাবে করে যদি ঘুরাই, কত হবে? ওই যে মাঝখানে থিন রডের মাঝখান দিয়ে নিলে যেটা হওয়ার কথা সেটাই হওয়া উচিত, মানে 1/12 m ইন্টু লেন্থ অ্যালং দ্য লেন্থ, কত? এ এম এ স্কোয়ার, এরকম হওয়ার কথা, 1/12 m a স্কোয়ার, ঠিক আছে। আবার আমি যদি এই দিক বরাবর ঘুরাই তখন কি হওয়া উচিত? 1/12 m b স্কোয়ার, বিকজ এখন আমার লেন্থ কত? দিস, ঠিক আছে, 1/12 m b স্কোয়ার। তাহলে এখন হোয়াট ইফ আমি এই যে মাঝখান দিয়ে এভাবে করে যদি ঘুরাই, সো এই যে দেখেন এই দিক বরাবর যদি ঘুরাই, আমি এই যে এই দিক বরাবর যদি ঘুরাই, তখন আসলে জিনিসটা লেন্থ হয় এরকম 1/12 m b স্কোয়ার, এরকম দেখতে হওয়া উচিত।
আমি যদি এই যে এদিক বরাবর ঘুরাই, এই যে এদিক বরাবর যদি ঘুরাই, তখন এটা হওয়া উচিত হচ্ছে 1/12 ma²। তাহলে হোয়াট অ্যাবাউট আমি মাঝখান দিয়ে ঘুরাবো, অর্থাৎ সেন্টার অফ মাস যেটা আছে এই দিক বরাবর আমি এভাবে করে যদি ঘুরাই, তখন কি হবে? তখন এটা ওই যে 1/12 ma² প্লাস b², এটাই লেখা আছে না? কিভাবে আসলে এটা? এই যে বাকি দুইটার মোমেন্ট অফ ইনার্শিয়ার যোগফল হচ্ছে 3 নাম্বারটার মোমেন্ট অফ ইনার্শিয়ার সমান। বুঝতে পারছি? এই হচ্ছে কাহিনী। আচ্ছা, সো দ্যাটস অল অ্যাবাউট পারপেন্ডিকুলার এক্সিস থিওরাম। বাট পারপেন্ডিকুলার এক্সিস থিওরাম থেকেও পরে যেটা পড়বো প্যারালাল এক্সিস থিওরাম, দ্যাটস মোর ইউজফুল। ঠিক আছে, পরেরটা বেশি ইউজফুল। সো একটু লিখে ফেলো, প্যারালাল এক্সিস থিওরাম, প্যারালাল এক্সিস থিওরাম বা সমান্তরাল অক্ষ উপপাদ্য। অলরাইট, জিনিসটা আমি একটু অন্যরকম ভাবে বুঝাই দিই। হ্যাঁ, ধরো এটা তো আরো কিছু জিনিসপাতি থাকলে আছে না, সমস্যা নেই, প্যারা নেই। এই ধরেন এইটা একটা অবজেক্ট, ঠিক আছে? এইটাকে আমি হচ্ছে এইভাবে করে ঘুরাইতেছি, ঠিক আছে? এভাবে করে ঘুরালাম, অথবা লেটস সে এটার সাথে কোনো একটা রশি বেঁধে একটু দূরে দিয়েই ঘুরাইতেছো। দেখেন, সো কোনো একটা জিনিসকে যে এইভাবে করে ঘুরাইতেছো, হ্যাঁ, তাহলে কি হচ্ছে দেখো তো, এমন একটা এক্সিস বরাবর ঘুরতেছে ও, যে এক্সিসটা এই অবজেক্টের মধ্যে না, অবজেক্টের বাইরে। এই যে ঘুরতেছে এ, ধরো তুমি যে এই রশিটা এক্সিস্ট করে না, ধরে নাও, মানে রশিটা না দেখলে বেটার আর কি তোমার জন্য। তাহলে এইটা হচ্ছে আমার মেইন অবজেক্টটা, এবং এই অবজেক্টটা এই যে এই এক্সিস বরাবর ঘুরতেছে। তাহলে এক্সিস হচ্ছে আমার হাতটা, বেসিক্যালি আমার হাত হচ্ছে কি এক্সিস, তার মানে এই এক্সিস বরাবর তার আশেপাশে দিয়ে যে এমভাবে করে ঘুরতেছে। মেকিং সেন্স? এইটার জন্য তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া কিভাবে হবে? দেখো, আমাদের যে মানে যেই শীটের মধ্যে তোমাদের যে ফর্মুলাগুলো দেওয়া আছে, সবগুলো ফর্মুলার কোনোটাতেই দেখো এই যে দূরে দিয়ে গেলে কি হবে, কোনো ফর্মুলা নাই ওটার জন্য। দ্যাটস বিকজ আমরা চাইলে ক্যালকুলেট করে হয়তো বা জাস্ট এতটুকুই বের করতে পারি যে আচ্ছা হ্যাঁ, এইটার এক্স এক্সিস বরাবর ঘুরলে কী হবে, ওয়াই এক্সিস বরাবর ঘুরলে কী হবে, সেন্টার অফ মাস বা ভর কেন্দ্র দিয়ে ঘুরলে কী হবে, এইটুকু আমরা বের করতে হয়তো বা পারি। বাট আমি যদি এভাবে করে ঘুরাই তখন কিন্তু বের করতে পারি না। লেট মি মেক ইট ক্লিয়ার ফর ইউ গাইজ। ধরো এই যে লাস্টের দিকে যাও, ওখানে গোলকের জন্য, স্ফেয়ারের জন্য কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়া লেখা আছে, একদম লাস্টেরটা, মোস্ট প্রবাবলি প্রথম পেজের লাস্টেরটা। আর সো এই যে নিরেট গোলকের সেন্টার অফ মাস দিয়ে গেলে কি হবে দেখছো? বলো তো কত? সেন্টার অফ মাস বা ভর কেন্দ্র দিয়ে গেলে, ভর কেন্দ্র বরাবর, অথবা 2/5 mr², ঠিক আছে, mr²। কিন্তু ধরো এই গোলকটাকে বা স্ফেয়ারটাকে যদি আমি এইভাবে বেঁধে, ধরো এটাই গোলক একটা, ধরে নাও এটা একটা গোলক, বেঁধে যদি এভাবে ঘুরাই, তখন এটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত সেটা লেখা আছে? লেখা নেই। এটাই আমরা বের করতে চাই, ঠিক আছে? এইটা আমরা বের করতে চাই যে আসলে বাইরে দিয়ে যদি কোনো প্যারালাল এক্সিস থাকে, প্যারালাল টু হোয়াট? প্যারালাল টু দ্য এক্সিস অ্যালং সেন্টার অফ মাস, ভর কেন্দ্র বরাবর এক্সিস, সেটার প্যারালাল কোনো এক্সিস বরাবর যদি এমনি করে ঘুরতে থাকে যে এভাবে করে, তখন এটার মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে? ছবি আঁকি তারপর বুঝাই দিচ্ছি। ওকে, তাহলে আমরা একটা অ্যামিবা, এই যে দিস ইজ অ্যান অ্যামিবা, বা একটা পাথর আর কি, ধরো একটা পাথর খুঁজে পাইছো, হ্যাঁ, একটা পাথর খুঁজে পাইছো, আর এই পাথরের সেন্টার অফ মাস বা ভর কেন্দ্র হচ্ছে এখানে, এবং তুমি কি করলা, তুমি এই যে এইখান দিয়ে ফুটা করে এই দিক বরাবর একটা অক্ষ বা এক্সিস বানাইছো, এবং এই দিক বরাবর যদি আমি অবজেক্টটাকে ঘুরাই, তখন যে মোমেন্ট অফ ইনার্শিয়া পাই সেটাকে আমরা বলতেছি আইজি, মোমেন্ট অফ ইনার্শিয়া উইথ এক্সিস অ্যালং দ্য সেন্টার অফ মাস, ভরকেন্দ্র বরাবর বা ভরকেন্দ্রগামী কোনো অক্ষ বরাবর যদি অবজেক্টটা ঘোরে, তখন বস্তুটা মোমেন্ট অফ ইনার্শিয়া আইজি, এবং এইটা হচ্ছে তার ভরকেন্দ্র বা সেন্টার অফ মাস।
আমি কি বুঝাইতে পারছি কি বলছি? না, ওকে ঠিক আছে, ফাইন 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 ফাইন। কিভাবে যে বুঝাই, ঠিক আছে ধরো এই কি বলবো, এইটা ধরো আমার অবজেক্ট, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে সেন্টার অফ মাস, ভরকেন্দ্র। তাইলে এই যে এই দিক বরাবর যদি ঘুরে কোনো, মানে এই দিক বরাবর ঘুরলে সেন্টার অফ মানে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে বলো তো ভাইয়াকে? এটা কি একটা থিন রড, থিন রডের মাঝখান দিয়ে গেলে মোমেন্ট অফ ইনার্শিয়া কত? m/12 ml², ঠিক আছে? এটা m/12 ml²। আচ্ছা 1/12 ওই m/12 l², কি তো ঠিক আছে। আচ্ছা এখন দেখো তাহলে এই যে এই জিনিসটা এভাবে করে ঘুরলে কি হবে আমরা জানি, ওকে? এখন তোমাকে বললাম আচ্ছা এক্সিস কোন বরাবর? এই যে এই বরাবর না, যখন এভাবে ঘুরতেছে তখন এক্সিস এই যে এই বরাবর, এই যে এমনি করে ঘুরতেছে কাইন্ড অফ, বুঝছি? এখন আমি তোমাকে বললাম যে এই জিনিসটাকে এমনি করে ঘুরাইতে হবে। সো দিস ইজ দ্য এক্সিস। এভাবে করে যদি ঘুরাও এটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? বুঝতে পারছি? আর এই যে এখানে যে মোমেন্ট অফ ইনার্শিয়াটা পেলাম এটাকে বলতেছি আইজি। ঠিক আছে? জি কেন? সেন্টার অফ গ্র্যাভিটি, সো ওইখান থেকে জি আসছে, বা ওই যে ভর কেন্দ্র বা সেন্টার অফ ম্যাসকে তো আমরা হচ্ছে জি দিয়েই প্রকাশ করি। তাহলে দিস ইজ সেন্টার অফ ম্যাস, এবং সেন্টার অফ ম্যাস দিয়ে যদি কোনো এক্সিস যায় সেই এক্সিস বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে আইজি, বুঝছি? আর বাট হোয়াট আই সেড সেটা হচ্ছে যে আমরা আসলে এই এক্সিস বরাবর আপাতত ঘুরাইতেছি না, আমরা জাস্ট জানি যে আইজি দিয়ে গেলে ফর্মুলা কি। তাহলে আমি যদি এবার এই দিক বরাবর একটা এক্সিস রাখি এবং তোমাকে বলি যে এই অবজেক্টটাকে আমি এইভাবে করে ঘোরাতে চাই, এমনে না ঘুরায় এমনে ঘুরাবা দূরে দিয়ে, তখন মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? তাহলে এইটার জন্য এই এক্সিসের অ্যালং যেই মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা হিসাব করতে চাই, সেটা বলা হচ্ছে যে এই মোমেন্ট অফ ইনার্শিয়া হবে আইজি, অর্থাৎ সেন্টার অফ ম্যাস দিয়ে গেলে যে মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা প্লাস ম্যাস অফ দ্য অবজেক্ট, বস্তুটার ভর m, ইনটু ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল এক্সিসেস, দুইটা প্যারালাল এক্সিস বা সমান্তরাল যে অক্ষ আছে তাদের মধ্যবর্তী দূরত্বের স্কয়ার। ঠিক আছে? আপাতত এই হচ্ছে কথা। তাহলে ভাইয়া আরেকবার হচ্ছে তোমাকে জিনিসটা একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দেই। এক্সাম্পলটা হচ্ছে এরকম, ধরো তোমাকে আমি বললাম যে আচ্ছা দেখো ভাইয়া তুমি কি করতেছো, তোমার কাছে এইরকম একটা রড আছে, ঠিক আছে? থিন রডের ফর্মুলা জানি আমরা, দুইটাই জানি না? জানি মনে হয়। তাহলে এটা হচ্ছে একটা থিন রড, এবং থিন রডের এই মাথায় হচ্ছে একটা স্ফেয়ার বা গোলক লাগানো আছে, ঠিক আছে? স্ফেয়ার আছে বা গোলক আছে। তাহলে এই যে রড আছে, রডের লেন্থ কত? দিস রড ইজ 0.5 মিটার অ্যান্ড ম্যাস অফ দিস রড m1, এইটা হচ্ছে আমি বলে দিলাম 200 গ্রাম, 200 গ্রাম, ঠিক আছে? দ্যাট ইজ 0.2 কেজি। আর আমার এখানে যে স্ফেয়ারটা আছে এই স্ফেয়ারের জন্য রেডিয়াস বা ব্যাসার্ধ কত? এই ব্যাসার্ধটা হচ্ছে 3 সেন্টিমিটার, এবং এই জিনিসটার ম্যাস বা ভর আমি m2 ধরে নিচ্ছি, এইটা হচ্ছে বললাম 500 গ্রাম। এই সিস্টেমটা কি বুঝাইতে পারছি? সিস্টেমটা আসলে কি? ধরো তোমরা কখনো ওই যে বড় ড্রাম বাজানোর স্টিকটা দেখছো, বড়টা উপরে যে মোটা এরকম বল টাইপের একটা জিনিস লাগানো থাকে, আর পুরোটাই হচ্ছে একটা দণ্ড, বা ললিপপের কথা চিন্তা করতে পারো, উই ক্যান থিঙ্ক অফ এ ললিপপ। তাহলে ললিপপের এরকম একটা রড আছে আর ওই পাশে কি আছে? একটা স্ফেয়ার বা গোলক আছে, ওকে? এখন তোমাকে আই আস্ক যে আচ্ছা ঠিক আছে ভাইয়া বলেন তো দেখি, এই জিনিসটাকে এই দিক বরাবর কোন একটা জিনিসের মধ্যে লাগায় ঘুরানো হইতেছে, এক্সিস হচ্ছে অ্যাট দ্য এজ অফ দ্য রড, একটা জিনিস এভাবে করে ঘুরাইতেছো, তখন আমার মোমেন্ট অফ ইনার্শিয়া কত? হোয়াট ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া? সবাই কি ব্যাপারটা বুঝতে পারছি? কি বলছি? সিস্টেমটা বুঝছি? সিস্টেমটা বুঝি নাই মাইশা? বুঝছি? তাহলে হোয়াট ডাজ দিস মিনস? ওকে, ইয়েস, গুড। সো এইখানে এটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। ফার্স্ট কথা হচ্ছে এখানে অবজেক্ট কয়টা?
দুইটা। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া কয়টা হবে? দুইটা, এবং দুইটা যোগ করতে হবে পরে। অর্থাৎ প্রথম রডের জন্য একটা মোমেন্ট অফ ইনার্শিয়া। বেসিক্যালি আমি যদি এখানে তোমাকে জিজ্ঞেস করি, আচ্ছা এখানে টোটাল আই টোটাল কত, তাহলে ফার্স্ট কথা হচ্ছে আই টোটাল ক্যালকুলেট করতে হবে এভাবে করে, আই রড প্লাস আই স্ফেয়ার দুইটার জন্য আলাদা করে, আই রড প্লাস আই গোলক দুইটার জন্য আলাদা। আই রড কত হবে? আই রডের কোন মাথা দিয়ে যাইতেছে? সাইড দিয়ে, এজ দিয়ে। তাহলে ফর্মুলা কি? 1/12, সরি 1/3 m l স্কয়ার। তাহলে এখানে m1 l1 স্কয়ার, l1 না দিলেও চলবে বিকজ একটাই l, প্লাস আই স্ফেয়ার। এই যে হিয়ার কামস দ্য থিং, স্ফেয়ারেরটা কত? তাই স্ফেয়ারের একটা ফর্মুলা বা দুইটা ফর্মুলা হয়তো বা আমি জানি। কোনটা? আমরা জানি যে এই স্ফেয়ারের ঠিক সেন্টার অফ ম্যাস বা ভর কেন্দ্র এই দিক বরাবর যদি একটা এক্সিস যেত, এই বরাবর ঘুরলে তখন মোমেন্ট অফ ইনার্শিয়া কত, এটা আমরা জানি। বাট এখন কি আসলে জিনিসটা এভাবে ঘুরতেছে? না, আরো একটা ফর্মুলা লেখা আছে, দেখো ওইটা কার জন্য? ওইটা দেওয়া আছে স্পর্শক বা ট্যানজেন্ট বরাবর যদি ঘোরে তখন এটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে। মানে এটা যদি তোমার গোলকটা হয় এমনে করে যদি ঘুরতো তখন মোমেন্ট অফ ইনার্শিয়া কত, সেটাও আমরা জানি। ঠিক আছে, বাট এই জিনিসটা এভাবে ঘুরতেছে না, ঘুরতেছে এভাবে দূরে দিয়ে, বুঝছেন? এই যে দূরে দিয়ে ঘুরতেছে উইথ দ্য রড। ওকে, তাহলে এখন তাহলে কত? হিয়ার কামস আওয়ার প্যারালাল এক্সিস থিওরাম। প্যারালাল এক্সিস থিওরামে কি বলছে যে ওকে ফাইন, আইজি বরাবর যেটা প্লাস m mass of the object into distance between two axes, এটা আমার অ্যাকচুয়াল রিয়েল অক্ষ, আর এটা হচ্ছে কাল্পনিক যে আইজি অর্থাৎ সেন্টার অফ ম্যাস বরাবর গেলে যেটা হবে সেটার অক্ষ। এবং এই দুইটা এখন কি আছে? প্যারালাল। ডিসটেন্স বিটুইন দিস টু এটা প্রয়োজন। আচ্ছা, ডিসটেন্স বিটুইন দিস টু আমি ধরে নিতেছি এটা কত? এটা কত হবে টোটাল ডিসটেন্সটা বলতে পারো ভাইয়াকে? 0.5 প্লাস 0.03। ভেরি গুড, ঠিক আছে। তাহলে 0.5 প্লাস 0.03, ওয়াও গুড। তাহলে আমার এই জায়গায় আগে একটু লিখে নেই কি কি বসাতে হবে। এখানে বসাতে হবে আইজি প্লাস ডিস্টেন্স, কি লিখবো? এম লিখবো। এম ভাই বইয়ে এম লেখা, আমার কোনো দোষ নাই। ও এম তো সরি এইচ মাই ব্যাড, m2 ইন্টু এইচ স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এইচ এর মান কত? এই যে দিস ইজ এইচ ইজ ইকুয়ালস টু 0.5 প্লাস 0.03, আর m2 কত সেটা তো আমরা জানি। তাহলে বসাই দেন এখন আইজি এর মান কত ভাইয়াকে বলো তো? আইজিটা মুখস্থ করে ফেলো, আইজি অফ স্ফিয়ার মুখস্থ করে ফেলতে হবে। এটা কত? 2/5 m r স্কয়ার মুখস্থ করে ফেলতে হবে। 2/5 m2 r স্কয়ার প্লাস m2 h স্কয়ার। দেখছো, জাস্ট গোলকটার জন্যই আমার মানে প্যারালাল এক্সিস থিওরেম ইউজ করা লাগতেছে, বুঝছি? 3 m1 l স্কয়ার। আচ্ছা, সবগুলোর মানই জানি, সো আস্তে আস্তে করে বসাই দিতে পারি। 1/3 0.2 ইন্টু l স্কয়ার 0.5 স্কয়ার প্লাস এখানে 2/5 m2 হচ্ছে 500 গ্রাম, মানে 0.5 into 0.03 squared plus m2 0.5 times this, মানে 0.53 squared. ডান। কত আসে দেখো? লিখছি ডান ওকে। আচ্ছা, তাহলে এই যে এই পার্টিকুলার যদি প্যারালাল এক্সিস থিওরাম কোথাও ইউজ করতে হয়, দিস ইজ দ্য অনলি কেস। ঠিক আছে, এইটাই একবার বুয়েটে ভর্তি পরীক্ষা এরকম একটা প্রশ্ন আসছিল, দুই পাশে দুইটা ছিল আর কি রড, মাঝখানের জিনিসটা ঘুরাইতেছিল। সো মানে লেটস সে তোমার রডটা যদি এখানে না দিয়ে এরকম আরো লম্বা করে দেই আর এখানে আরেকটা জিনিস লাগাই দিই, চেঞ্জ হবে কোথায় বলো তো? দুইটা স্ফেয়ার আসবে, এটা সামনে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, যে 2 ইন্টু আই স্ফেয়ার যদি সেম লেন্থে থাকে। আর মাঝখানে যে রডের হচ্ছে ইনস্টেড অফ 1/3 ml স্কয়ার, তখন যেহেতু মানে রডেরও মাঝখান দিয়ে যাইতেছে, তখন কত হবে? 1/12 ml স্কয়ার। 1/12 ml স্কয়ার প্লাস
আই স্ফেয়ার, স্ফেয়ারের জন্য হচ্ছে দুইটা যেহেতু তাহলে 2 ইন্টু দ্যাট, স্ফেয়ারের জন্য কত হবে, স্ফেয়ারের জন্য হবে যে IG প্লাস MH স্কোয়ার, বুঝছি? ডান। ওকে, বুয়েটা আসছিল অনেক বছর আগে, এখন তো বুয়েটে কঠিন কঠিন মানে কঠিন টাইপের কোয়েশ্চেন এরকম। কিভাবে ঘুরে স্ফেয়ার দিয়ে না বুঝায় তোমাকে অন্য আরেকটা জিনিস দিয়ে বুঝাই, মানে সিমিলারলি স্ফেয়ারটাও সেমই হবে। পাখা দেখছো কখনো? হাত পাখা, হাত পাখা ঘুরে কোন দিক বরাবর বলো তো, একটু ফিজিক্স দিয়ে চিন্তা করেন। হাত পাখা ট্যানজেন্ট বরাবর না? পাখাটার কোন দিক বরাবর ঘুরতেছে? ট্যানজেন্ট বরাবর ঘুরতেছে, বুঝছেন? ওইটা হচ্ছে কথা। পাখার স্পর্শক বরাবর, পাখাটা তো গোল এবং গোল্লাটার এক মাথায় কি লাগানো থাকে, এই যে এক মাথায় হচ্ছে দণ্ডটা লাগানো থাকে, এই যে দণ্ড, ঠিক আছে? আর এই যে ধরো পাখাটা, রাইট? এবং এইটা যখন তাহলে ঘুরতেছে কোন দিক বরাবর ঘুরতেছে? ট্যানজেন্ট বরাবর ঘুরতেছে, বুঝছেন? এইটা এবার জাস্ট চিন্তা করো যে পাখাটা না থেকে ওখানে কি আছে, একটা গোল বল আছে। সো দ্যাটস ইট, বুঝছি? ওকে ওকে ওকে, ডান। আমাদের আর হাফ অ্যান আওয়ার বাকি আছে, মানে টেকনিক্যালি যেহেতু আজকে আবার শুক্রবার, সো নামাজ আছে। এই হাফ অ্যান আওয়ার আমরা পড়বো হচ্ছে ব্যাংকিং অফ রোডস। চলেন শুরু করি। পড়াইছিলাম আগে একবার, ইয়েস, একটু আরেকবার ছোট্ট করে একটু মনে করায় দিব। কেন? বিকজ পরীক্ষায় কোয়েশ্চেন তো আসবে এখান থেকেই, ঠিক আছে? সো ওইখান থেকে কোয়েশ্চেন আসবে, এখান থেকে দিতে হবে আর কি। লিখেন ব্যাংকিং অফ রোডস। বাই দ্য আর কি কিছু নাই ভাইয়া? দেখো থিওরিটিক্যাল কিছু কথাবার্তা আছে। আমার মনে হয় মোমেন্ট অফ ইনার্শিয়া রিলেটেড নিয়ে যা যা কিছু আছে, ওই যে এক্সেপ্ট যদি বই খোলো তাহলে বইয়ে দেখবা কি যে তোমার ওই যে থিন রডের দুইটা প্রুফ আছে, ঠিক আছে? একটা ওই যে গোলক বা স্ফেয়ারের মাঝখান দিয়ে গেলে যেটা হবে সেটার জন্য প্রুফ আছে, আর আছে হচ্ছে সিলিন্ডারের জন্য একটা প্রুফ আছে, সিলিন্ডারের সেন্টার অফ মাস দিয়ে গেলে যেটা হবে সেটা। তো এই যে তিনটা জিনিস আছে, এই তিনটার প্রুফ ছাড়া আমার মনে হয় না আর কিছু বাকি আছে বলে। প্লাস আমরা হচ্ছে একটু সুন্দর সুন্দর দুইটা প্রবলেমও সলভ করে ফেললাম, একটা প্রবলেম সলভ করছি, বাট ওই যে মোমেন্ট অফ ইনার্শিয়া রিলেটেড প্রবলেম যেগুলো সেগুলো এরকমই, ঠিক আছে? ও আর একটা জিনিস বাকি আছে, সেটা ভাই একটু বুঝাই দিচ্ছি। তারপর বাকি থাকলো কি টর্ক রিলেটেড কথাবার্তা আমরা বলছি। টর্কের মধ্যে গেলে তুমি দেখবা যে ছবি টবি এঁকে কিছু জিনিসপাতি বুঝাইছে, ওকে? বাট টর্ক এর ম্যাথ করা তো সহজ, MR, ঠিক আছে? সরি, FR বা R ক্রস F, ডান। ওকে ডান, মানে দ্যাটস ইট কাইন্ডা। আর এফ সাইন থেটা আছে, ক্রস করলে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কি, ওইটা হচ্ছে আমরা আরেকদিন পরে তো আরও একটা ক্লাস পাবোই, তো সেটাতে হচ্ছে আমরা বুঝাই দিচ্ছি তোমাদেরকে। এখন আসেন আমাদের আরেকটা জিনিস জাস্ট একটু বলে দেই, সেটা হলো এই যে কমপ্লেক্স কত অবজেক্ট, মানে সব অবজেক্ট তো সিম্পল না, নট স্ফেয়ার, ঠিক আছে? গোলক না, অথবা ধরো চাকতি বা ডিস্ক না। সো হোয়াট অ্যাবাউট সাম কমপ্লেক্স শেপস? তখন আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া আসলে আমরা কিভাবে হিসাব করি? ফর এক্সাম্পল, আমি কিছুক্ষণ আগে যে সিস্টেমটা ড্র করলাম, এই যে এইটা তো একটা সিস্টেম, তাই না? এই যে এইটা কি ছিল? একটা সিস্টেম ছিল। এবং এই সিস্টেমের মোমেন্ট অফ ইনার্শিয়া একটু চিন্তা করে কি দেখছো যে হোয়াট ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া, হোয়াট ডাজ দ্য ফর্মুলা লুক লাইক? আলটিমেটলি ফর্মুলাটা দেখতে যে এরকম কিছু একটা হইছে, m1l1 স্কয়ার প্লাস 2/5 m2r স্কয়ার প্লাস m2h স্কয়ার। এই যে দিস is how the formula look like, right? তাহলে এই যে একটা বিশাল কমপ্লেক্স জিনিস, এটা তো কমপ্লেক্সও না, এটা তো সিম্পল জিনিস। কেন? বিকজ একটা রড, একটা স্ফেয়ার। লুক এট দিস। এটা যখন ঘুরে তখন এটার মোমেন্ট অফ ইনার্শিয়া তাহলে কত হবে? ইজি, এটা সিম্পল সিস্টেম। মাঝখানে একটা চাকতি আছে, ফাইন, একটা ডিস্ক আছে, বাট তারপরে একটা রোর, মানে তিনটা পাখা আছে। পাখা হলো আবার টেপার্ড মানে ওই যে লাস্টের দিকে গিয়ে চিকন হয়ে গেছে, দেখছো? আবার বেন্ড করা, মানে ইটস নট দ্যাট সিম্পল। অথবা লেটস থিঙ্ক অ্যাবাউট গাড়ির চাকা, তো দেখছি গাড়ির চাকার যেই রিমটা থাকে, ওই রিমটা যখন ঘুরে একটু চিন্তা করে দেখো তো, ওইটার কমপ্লেক্স একটা শেপ থাকে না, কিছু থাকে প্যাঁচানো, ঠিক আছে? তারপর কিছু কিছু তো আরও অনেক ওই যে গ্রুফ কাটা থাকে, আরও কত কত কাহিনীর থাকে, বুঝতে পারতেছেন? তো ওগুলোর মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা নিশ্চয়ই এটার মতো এত সহজ হবে না, ওটা আরও বড় হওয়ার কথা।
সো ওই জিনিসগুলোকে সিম্পলি তো এক্সপ্রেস করতে হবে কোনো না কোনো একভাবে। সো আমরা কি করতে পারি, আমরা এই পুরা জিনিসটাকে কনসিডার করতে পারি, মানে এইরকম কমপ্লেক্স যখন কোনো সিস্টেম থাকবে তখন এটার মোমেন্ট অফ ইনার্শিয়াকে আমরা ধরে নিচ্ছি আচ্ছা ঠিক আছে এই টোটাল জিনিসটার হচ্ছে টোটাল জিনিসের মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে mr স্কয়ার বা mk স্কয়ার ধরে নিচ্ছে। এখানে m কি, হোয়াট ইজ m হেয়ার? m হচ্ছে টোটাল ম্যাস অফ দ্য সিস্টেম, যে এই পুরা জিনিসটার ম্যাস বা ভর কত সেটা। এই পুরা জিনিসটার ম্যাস বা ভর হচ্ছে m1 প্লাস m2, দুইটা ম্যাস আছে m1 প্লাস m2। তাহলে m1 আর m2 ম্যাসের যদি কোনো আমরা একটা পয়েন্ট ম্যাস বানাতে পারি, এই পুরা সিস্টেমটাকে আমি কি করলাম, এই পুরা সিস্টেমটাকে একদম দুমড়ে মুচড়ে একটা বিন্দু বানায় ফেলছি। তাহলে পুরা সিস্টেমের ম্যাস কোথায় চলে আসছে, একটা পয়েন্ট ম্যাস হিসেবে একটা বিন্দুতে চলে আসছে। নাও আমি তোমাকে বললাম যে আচ্ছা ঠিক আছে এই পুরাটাকে এই যে এইটাকে ট্রান্সফর্ম করছি, কিসে ট্রান্সফর্ম করছি, এই পুরা জিনিসটাকে ট্রান্সফর্ম করছি একটা ছোট্ট বিন্দুতে, যেটার ম্যাস কত, যেটার ম্যাস হচ্ছে দিস। এবং আমি এখন এই একটা বিন্দু নিয়ে তোমাকে বললাম, তোমাকে এই বিন্দুটা দিছি যে দিস ইজ দ্য টোটাল ম্যাস, অ্যান্ড তোমাকে একটা রশি দিছি যে আচ্ছা ঠিক আছে দেখো তো এই রশিটাকে কত লম্বা করে ঘুরালে, কত লম্বা করে জিনিসটাকে ঘুরালে মোমেন্ট অফ ইনার্শিয়া আগের মোমেন্ট অফ ইনার্শিয়ার সমান হবে। কত লম্বা করে ঘোরালে এইটার মোমেন্ট অফ ইনার্শিয়া আগে যে সিস্টেমটা ছিল এইটার মোমেন্ট অফ ইনার্শিয়ার সমান হবে। তার মানে যে দিস ইজ ইকুয়াল টু দিস, যেখানে রেডিয়াস বা ব্যাসার্ধ যেটা সেটাকে আমরা কি বলতেছি, কে দিয়ে এক্সপ্রেস করতেছি আর কি। সো এটা হিসাব করে বের করা যাবে না, এই যে এই রকম কে, যে কেটা আছে এটাকে আমরা বলতেছি হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন, রেডিয়াস অফ জাইরেশন বা গাইরেশন, জাইরেশন অথবা বাংলায় কি জানি বলে চক্রগতির ব্যাসার্ধ, চক্রগতির ব্যাসার্ধ, রেডিয়াস অফ জাইরেশন। জাইরেশন বানানটা কেমন জানি, ওকে, রেডিয়াস অফ জাইরেশন। ভাইয়া পুরো জিনিসটা আরেকবার তোমাদেরকে বুঝাই দিতেছি, কান্নাকাটি করেন না কেউ এখনই। নাইস। তাহলে দিস ইজ আ সিস্টেম, ঠিক আছে, এটা একটা সিস্টেম। এবং এইটাকে তোমাকে বললাম যে এখানে একটা ফুটা করা ছিল, কলম আছে কারো কাছে, একটা কলম দাও না ভাইয়াকে, থ্যাংক ইউ। ধরো তোমাকে যে এই দিকে একটা র্যান্ডম জায়গাতে মোমেন্ট অফ মানে এটা ছিল এক্সেস, এদিক বরাবর এভাবে করে ঘোরানো হচ্ছিল, ওয়াও। তাহলে এই যে এইটার মোমেন্ট অফ ইনার্শিয়া, এটার মোমেন্ট অফ ইনার্শিয়া যত, এবার আমি তোমাকে বললাম যে আচ্ছা ঠিক আছে এই পুরো জিনিসটাকে আমি একটা পয়েন্ট ম্যাসে কনভার্ট করেছি, ঠিক আছে, এবং পয়েন্ট ম্যাসে কনভার্ট করছি। তোমাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা এই পয়েন্ট ম্যাসটাকে তাহলে কোন রেডিয়াসে ঘোরালে আগে যে ঘুরাইতেছিলাম ওইটার মোমেন্ট অফ ইনার্শিয়ার সমান হবে। বুঝছি কেন দরকার কি ভাইয়া? বিকজ যখন আমি পয়েন্ট ম্যাস বানায় ফেলবো তখন আমার আই এর ফর্মুলা সহজ, mr স্কয়ার, দ্যাটস ইট। ঠিক আছে, যখন জিনিসটা বিস্তৃত থাকবে তখন আই ইজ নট সিম্পল, তখন হচ্ছে আয়ের জন্য যে কমপ্লেক্স ফর্মুলাগুলো আসবে। বাট যখন আমি পয়েন্ট ম্যাস বানায় ফেলবো তখন ইটস এ সিম্পল সিস্টেম, mr স্কয়ার, ডান। তাহলে তখন জাস্ট আর কত জানলেই চলে আমার, আর কি, আর হচ্ছে যে কে যাকে বলতেছি সেটা, দ্যাট ইজ রেডিয়াস অফ জাইরেশন। ঠিক আছে, এই হচ্ছে রেডিয়াস অফ জাইরেশনের কাহিনী। অর্থাৎ তোমাকে বললাম যে আচ্ছা ঠিক আছে ভাইয়া বলো তো দেখি, এই যে থিন রড আছে, থিন রডের আমি হচ্ছে এক মাথা দিয়ে এজ দিয়ে হচ্ছে যদি ঘুরাইতে থাকি তখন এটা মোমেন্ট অফ ইনার্শিয়া কত? তুমি বলবা যে ভাইয়া ইটস 1/3 ml স্কয়ার, এটা রাইট। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে এই ম্যাসেরই আমি তোমাকে একটা পয়েন্ট ম্যাস দিলাম, তখন এটাকে কোন রেডিয়াসে ঘোরালে আগেরটার মোমেন্ট অফ ইনার্শিয়ার সমান হবে। তুমি বললা যে আচ্ছা ভাইয়া লেটস সে রেডিয়াসটা হচ্ছে কে, তাহলে যেহেতু পয়েন্ট ম্যাস, যেহেতু বিন্দু বস্তু বা পয়েন্ট ম্যাস, তাহলে এটার জন্য mk স্কয়ার এরকম কিছু হওয়া উচিত এবং এই দুটা সমান সমান হতে হবে।
এবং ম্যাস দুইটা সিস্টেমের অবশ্যই কি হতে হবে, সমান হতে হবে। তাহলে কে কত, তাহলে কে হচ্ছে এই যে 1/√3L। তাহলে দিস ইজ রেডিয়াস অফ জাইরেশন। তাহলে আমি যদি তোমাকে এরকম একটা সিস্টেম দিয়ে দিতাম, কিন্তু তোমাকে বলতাম যে আচ্ছা, অথবা এরকম একটা সিস্টেমই দিছি, এরকম একটা সিস্টেম দিয়ে তোমাকে এই সবই দিছি, ধরো M দিলাম, M1 দিলাম, L দিলাম, R দিলাম, M2 দিলাম, সব কিছু দিয়ে দিছি। আরও একটা জিনিস বলে দিছি, কি যে এই সিস্টেমটার জন্য রেডিয়াস অফ জাইরেশন কত, এটার জন্য রেডিয়াস অফ জাইরেশন হচ্ছে লেটস সে 0.7 মিটার। তখন তোমাকে জিজ্ঞেস করলাম যে টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া কত। তুমি পুরাটা দিয়েও হিসাব করতে পারো, অথবা তুমি জাস্ট লিখতে পারো I is equals to mk স্কোয়ার, জাস্ট দুইটার যোগফল ইন্টু কে 0.7 স্কোয়ার, ডান। তাহলে যদি কোনো সিস্টেমের জন্য রেডিয়াস অফ জাইরেশন দেওয়া থাকে, আমরা জাস্ট একটা ফর্মুলা ইউজ করি, সেটার নাম কি, mk স্কোয়ার, ডান। ঠিক আছে। আর মাঝে মাঝে এমসিকিউতে ওই যে মোমেন্ট অফ ইনার্শিয়া রেডিয়াস অফ জাইরেশন কত জিজ্ঞেস করে, যে মুখস্থ ফর্মুলাগুলোর জন্য লেখা আছে না ওখানে কিছু, ওখানে কি রেডিয়াস অফ জাইরেশন লেখা আছে? না, ওখানে লেখা নাই। বাট ওই যে ফর্মুলাগুলো মুখস্থ রাখবো, আর হচ্ছে পরে ওই যে mk স্কোয়ার ইকুয়াল করে দিব, সো কে তারপরে যেটা আসে সেটা। ধরো আমি তোমাকে বললাম যে আচ্ছা, সলিড স্ফেয়ারের মাঝখান দিয়ে যদি সেন্টার অফ এক্সিস বরাবর যদি একটা এক্সিস যায়, তখন এইটার জন্য রেডিয়াস অফ জাইরেশন কত, ঠিক আছে, বা চক্রগতির ব্যাসার্ধ কত। তোমার তখন কাজ হবে, তুমি তো ফর্মুলা জানো, ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে 2/5 mr স্কোয়ার, দিস ইজ দ্য ফর্মুলা। এটাকে আমরা ধরে নিব যে mk স্কোয়ারের সাথে ইকুয়াল, ঠিক আছে, m যাবে কাটাকাটি, তাহলে কে সমান কত থাকবে, এই যে √2/5r, এটা হবে কে, বুঝতে পারছি? তখন এটা এমসিকিউতে যদি আসে অ্যান্সার করে দিতে পারবো, ডান। ওকে, সো মোটামুটিভাবে এই হচ্ছে রোটেশনাল ডায়নামিক্স আর কি, ঠিক আছে, অর্থাৎ ঘূর্ণনশীল বস্তুর জন্য যা যা কিছু লাগবে, দিজ আর এভরিথিং। পরে আমরা যখন সময় পাবো আরও অনেক কথাবার্তা বলতে হবে এখানে। আপাতত আমরা হচ্ছে চলে যাব কোথায় যেন, ব্যাংকিং অফ রোডস। আগেও খুব ভালো করে এটা পড়ানো হয়েছিল, সো হোপফুলি তেমন কোনো ঝামেলা হবে না। ভাইয়া জাস্ট কিছু ছোটোখাটো জিনিস তোমাদেরকে একটু মনে করায় দিতে চাই। সো ধরো এই যে এরকম একটা রাস্তা আছে, এবং এই রাস্তা দিয়ে কোনো একটা গাড়ি টার্ন নিচ্ছে। সো গাড়ি টার্ন নিতে গেলে কি হয়, তোমার গাড়ি টার্ন নিতে গেলে প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে গাড়ি স্কিড করা শুরু করতে পারে, অর্থাৎ তোমার সাইড ওয়াইজ চলা শুরু করতে পারে গাড়িটা, ঠিক আছে। সো গাড়ি যদি সাইড ওয়াইজ চলা শুরু করে, সো দ্যাটস এ বিগ প্রবলেম। What is this car? এটা কি হইলো ভাই, জানি না তো, হইলো বলছো কিছু একটা। মিররটা গাড়ির থেকে বড় আছে, যাই হোক। এই তো নাইস, ঠিক আছে। সো এই যে আমাদের এইখানে যে ঘটনাটা ঘটে, এই যে ওর তো যে ভেলোসিটিটা থাকবে, ভেলোসিটি ভি, এই ভেলোসিটি ভি এর কারণে ওর সেন্টার বরাবর একটা ফোর্সের প্রয়োজন হবে, সেন্ট্রিপিটাল ফোর্স বা কেন্দ্রমুখী বল, সেটাকে আমরা mv²/r ধরে নেই। এই যে mv²/r, আর কি, এই যে টার্নটা নিচ্ছে সেই টার্নের রেডিয়াস বা ব্যাসার্ধ হচ্ছে কি r, ওকে। আর জিনিসটা তো বাইরের দিকে স্কিড করে যাচ্ছে, এবং বাইরের দিকে যে স্কিড করে যাচ্ছে সেইটাকে প্রিভেন্ট করতে হবে বা থামাইতে হবে। আমার থামানোর জন্য উই নিড দিস সেন্ট্রিপিটাল ফোর্স, কেন্দ্রমুখী বলটা দরকার। তাহলে কেন্দ্রমুখী বলটা কার সমান হওয়া উচিত আসলে? দেখো, এটা তো আমরা উপর থেকে দেখতেছি, উপর থেকে দেখে তো আমরা খুব একটা ভালো বুঝতে পারি না যে আসলে জিনিসটা কিভাবে আছে। বাট আমি যদি পাশে থেকে দেখি, যদি সাইড ওয়াইজ দেখি, তখন দেখবো যে রাস্তাটা এরকম করে বাঁকানো, ঠিক আছে। এটাকে আমরা বলতেছি, আমরা যে হরাইজন্টাল প্লেন থাকবে তার থেকে আমার রাস্তাটাকে একটু উঁচু করে দিতে হবে আউটসাইড এজে, যেন কি প্রবলেম হয়, যেন আমাদের এই সুবিধাটা পাই। লেটস সে দিস ইজ আওয়ার কার, আবার এগেন
আর গাড়ি আঁকতে পারতেছি না, মানে অ্যাকচুয়ালি তারা মানে ধৈর্য লাগে, আস্তে আস্তে করে আঁকতে হয়। ধরো এটা একটা ট্রাক আসতেছে, ওকে, সামনে দিয়ে যে মোটা চারকোনা হয়েছে, এই তো নাইস সোফা, ওয়াও, ঠিক আছে, ওকে। সো আমরা ডিটেলস ড্র করতেছি না। এই যে ট্রাকের ম্যাস বা ভর সেটা কোন দিক বরাবর কাজ করবে, তাহলে নিচের দিক বরাবর কাজ করতেছে। এবং এইটা যদি ভর বা ম্যাস হয় তাহলে দিস ইজ আর, আমরা যেটাকে বলতেছি হচ্ছে রিয়াকশন ফোর্স, প্রতিক্রিয়া বল, এইটা হচ্ছে থেটা। তাহলে আমরা আর কে দুইটা কম্পোনেন্টে ভাগ করতে পারি। আর এর দুইটা কম্পোনেন্ট, একটা কাজ করবে হচ্ছে যে এই দিক বরাবর টুয়ার্ডস দ্য সেন্টার, আর একটা কাজ করবে হচ্ছে উপরের দিক বরাবর, ঠিক আছে। ইফ দিস ইজ থেটা তাহলে এটা থেটা, দ্যাট মিনস এটাও থেটা। দিস ইজ তাহলে আর কস থেটা, আর এটা হবে কি আর সাইন থেটা। তাহলে দেখো তো এটাও সেন্টার বরাবর কাজ করতেছে, আবার সেন্ট্রিপেটাল ফোর্স যেটা সেটাও কোন দিক বরাবর কাজ করছে, সেন্টার বরাবর কাজ করতেছে। আমি একটু তাড়াহুড়া করতেছি কেন, বিকজ আই নো তোমরা এগুলো পারো, তাই হচ্ছে তাড়াহুড়া করতেছি। প্লাস আমি তো ফর্মুলা প্রুফ করতেছি, উইচ ইজ নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট ফর নাও, মানে পরীক্ষার একদিন আগে ফর্মুলা প্রুফ দেখা ইম্পর্টেন্ট না আসলেই, বাট প্রুফ জানা দরকার। না কিছু না, আর কস থেটা নিচে এমজি এর সমান, ঠিক আছে। আর কস থেটা সেটা হচ্ছে এমজি এর সমান। নাম্বার 2, তাহলে এখান থেকে আমরা আর তো বাদ দিয়ে দিতে চাই, আর বাদ দেওয়ার একটা গুড ওয়ে হচ্ছে আমরা 1 নাম্বারকে 2 নাম্বারটা দিয়ে ভাগ করে দিব, তাইলে পেয়ে যাব হচ্ছে tan theta ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি। তো এইটাই হচ্ছে ফর্মুলা। এখন আবারও এটাই ফর্মুলা, থেটা হচ্ছে দিস, ভি কি ম্যাক্সিমাম সেফ ভেলোসিটি, যে ভেলোসিটিতে পার করলে তোমার জিনিসটা স্কিড করে চলে যাবে না আসলে, ঠিক আছে। আর আর কি, যে রেডিয়াস অফ টার্ন, বাঁকের যে ব্যাসার্ধ সেটা। এখানে ছোট একটা কথা বলে রাখি, এটা কেন আবার আলাদা করে দেখাই দিলাম, যদি ফ্রিকশন টিকশন থাকে তখন আমরা কোথায় কোনটা অ্যাড করতে হবে সেটা একটু জানা দরকার। দেখো তোমার যদি ফ্রিকশন থাকে তখন কনসিডার করতে হবে যে আচ্ছা এই গাড়িটা যদি স্কিড করলে কোন দিকে স্কিড করবে, কোন দিক বরাবর যাবে, যেতে চায় কোন দিকে, যে স্কিড করে এই দিক বরাবর যেতে চায়, জিনিসটা সাইড ওয়াইজ যেতে চায়, তাহলে স্কিড যদি করে আমার জিনিসটা হচ্ছে এই দিক বরাবর স্কিড করবে। তার মানে অথবা এই যে আমি এখানে দেখালে যে এই দিক বরাবর স্কিড করতে চায়, তাহলে ফ্রিকশন বা ঘর্ষণ কাজ করবে কোন দিকে, তার উল্টা দিকে, তার উল্টা দিকে। তার মানে চাকার এই যে এই দিক বরাবর হচ্ছে কি কাজ করতেছে, ফ্রিকশনটা কাজ করতেছে। সো ফ্রিকশন কাজ করবে এই দিক বরাবর এফকে। তাহলে আমার এই যে এফ কেটা সেটা কোথায় যোগ করা লাগবে, অর্থাৎ এই জায়গায় যদি দেখাইতে চাই যে আর সাইন থেটা, আমরা এবার সহজে চিন্তা করতেছি, কঠিন করে না। কিভাবে চিন্তা করতেছি, সহজে, মানে উইদাউট, মানে কি বলবো এখানে, উইদাউট কনসিডারিং দ্য অ্যাঙ্গেলস অ্যান্ড এভরিথিং। তো আমরা এই এফ কে তেরা করে কনসিডার না করে আমরা কনসিডার করব যে এফ কে এই দিক বরাবর। ডিফারেন্সটা বুঝতে পারছি, যদি আমি তেরা করে কনসিডার করতাম আমাকে এফ কে এর কম্পোনেন্টস নিতে হইতো, ঠিক আছে। বাট আমরা ওই ঝামেলাতে যাচ্ছি না, আমরা তোমাকে জাস্ট বলে দিছি যে আচ্ছা ঠিক আছে 200 নিউটন ফ্রিকশন ফোর্স কাজ করতেছে, হোয়াট নাও, 200 নিউটন ফ্রিকশন ফোর্সও কাজ করে, তাহলে হোয়াট নাও, তাহলে 200 নিউটন ফ্রিকশন ফোর্স কার দিয়ে কাজ করতেছে, আর সাইন থেটার দিয়ে কাজ করতেছে না, তাহলে আর সাইন থেটা প্লাস 200 নিউটন ফ্রিকশন ফোর্স, ঠিক আছে, প্লাস 200 নিউটন ফ্রিকশন ফোর্স, দ্যাট ইজ এফ কে। তাহলে এফ কেটা কোথায় যোগ করতে হবে বুঝতে পারছি, যদি ফ্রিকশন দেওয়া থাকে তাহলে এখানে যোগ করতে হবে, আবারও উইদাউট কনসিডারিং দ্য অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ফোর্স, ফ্রিকশন ফোর্সের কোনো অ্যাঙ্গেল নাই সেটা কনসিডার করে কি হবে সেটা হচ্ছে আগে প্রমাণ করাইছি, খাতা খুলে একটু দেখে নিন, ঠিক আছে, বলেন। আর নেক্সট আরেকটা জিনিস যেটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে কি, যে ট্যান থেটা রিলেটেড, এই যে তোমাকে বলে দেয় যে আচ্ছা কতটুকু এলিভেট করতে হবে, লেটস সে দিস ইজ এইচ হাইট, কতটুকু এলিভেট করতে হবে। তাহলে আমার লেন্থ অফ দ্য রোড যদি দেওয়া থাকে বা উইথ অফ দ্য রোড যদি দেওয়া থাকে তাহলে তো এই উইথটাই দেওয়া থাকবে, তাই না, এইটা দেওয়া থাকবে, লেটস কল ইট ডি।
তাহলে এটা যদি ডি হয়, এটা যদি এইচ হয়, আমার থেটা কোনটাকে কনসিডার করে বের করা যাবে না? যদি ডি দেওয়া থাকে এইচ বের করতে পারবো, এইচ দেওয়া থাকলে ডি বের করতে পারবো, অথবা এইচ দেওয়া থাকলে থেটা বের করতে পারবো, পারা যাবে? ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের দিস চ্যাপ্টার নিউটনিয়ান মেকানিক্স।